এই তরুণ তরুণী, তোমাদের বাবা মা আছে না? তোমরা খুবই ভাগ্যবান, খুবই ভাগ্যবান। যাদের বাবা মা নেই তাদেরকে জিজ্ঞেস করো তাদের দুনিয়াটা কেমন যাচ্ছে, বুঝতে পারবে তখন তো বাবা মা কী জিনিস। তুমি যে আজকে নাচানাচি করছো, এদিক ওদিক দৌড়াচ্ছ, দিক বিদেক হারিয়ে স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, যা খুশি তাই মন করছে করতেছ, কোত্থেকে করতেছ? একবার কি জানতে চেয়েছ বাবা মা কি চায়? তুমি যে আজকে এই দুনিয়ায় এত কিছু করতেছ, তোমাকে প্রথম চুমাটা তুমি যখন দুনিয়াতে এসেছো তোমার বাবা মাই দিয়েছেন। তোমার মা গর্ভধারণ করে এই দুনিয়ার আলো তোমাকে দেখিয়েছেন। তোমার বাবা দিনরাত পরিশ্রম করে তুমি পৃথিবী আসার খুশিতে সে সমগ্র পৃথিবীতে তোমার জন্য অ্যালাউন্স করেছেন। তুমি তাদের সন্তান। তোমার কি একটু ইচ্ছে হয় না বাবা মাকে সম্মান করতে? তোমার কি একটু বিবেকে বাধা দিচ্ছে না তাদের সাথে অসৎ আচরণ করতে? এখনই সময় আছে। তোমার কি চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে না, মা বাবা আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞ এবং সৃষ্টিকর্তার প্রতি। যে সৃষ্টিকর্তা আমাকে রুহু দিয়ে এই দুনিয়া পাঠিয়েছেন, আমাকে তো একা পাঠাননি, তোমাদের মাধ্যমে আমাকে পাঠিয়েছেন। তাই সৃষ্টিকর্তার আগে তোমরাই আমার সব কিছু, সব কিছু। সৃষ্টিকর্তার আগে তোমরাই আমার। এই দুনিয়া আমি সৃষ্টিকর্তাকে চিনতে পেরেছি তোমাদের কারণে। তোমরা আমাকে চিনিয়েছ, তোমরা আমাকে কথা বলতে শিখিয়েছ, আমি যে একজন মানুষ সেটা তোমরা আমাকে শিখিয়েছ। একবার কি তোমাদের বিবেকে বাধা দিচ্ছে না? এই নাচ গান করছো, এদিক ওদিক করছো, আবেগের তাড়নায়, আবেগের তাড়নায় কত কিছু করছো, কত না জেনে না বোঝে মা বাবার মনে কষ্ট দিচ্ছ। আর যাই কিছু করো না কেন, বাবা মাকে সম্মান করতে শিখো। প্রতিবার, প্রতিটি সপ্তাহে, প্রতিদিন না হয় অন্তত মাসে একবার বলো, বাবা মা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাদের ভালোবাসি, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, আমি তোমাদের সন্তান। হয়তো ভুলকুটি হয়ে থাকে, না জেনে না বুঝে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। একবার কি তোমাদের বলতে ইচ্ছে হচ্ছে না? দেখো তোমার মা তোমার বাবা তোমাকে নিয়ে পুরো পৃথিবীর সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন তুমি যেন সুন্দরভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারো। তুমি যত কিছু করো না কেন, যদি তোমার মা বাবার দোয়া তোমার উপরে না থাকে, তুমি কোনো কাজে কখনো সাকসেস হতে পারবে না, সফলতা অর্জন করতে পারবে না। প্রথমেই তুমি তোমার মা বাবাকে তোমার ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নাও। যে যেভাবে আছে সেভাবে, যে যেমনই হোক না কেন, সে তোমার মা। প্রতিটি মা বাবা চায় তার সন্তান যেন অন্যদের থেকে আলাদা হয়, অন্যদের থেকে নমরুদ হয়, অন্যদের থেকে ভদ্র হয়, সুশীল হয়। তার ছেলেটাই যেন ওই বাড়ির ভিতরে সেরা হয়, তার মেয়েটা যেন ওই বাড়ির ভিতরে সেরা হয়। তোমাদের বিবেক কি একটু বাধা দিচ্ছে না? একটু কি বলতে ইচ্ছে হচ্ছে না? তাদের প্রতি কি একটু সুক্রিয়া জ্ঞাপন করতে ইচ্ছে হচ্ছে না? যদি ভুলকুটি করে থাকো, না জেনে না বোঝে যদি ভুল করে থাকো, অপরাধ করে থাকো, তাদের কাছে ক্ষমা চেয়ে নাও, এখনই সময়। হায় রে আফসোস, হায় রে আফসোস, হায় রে আফসোস। আমরা মানুষ হইনি, মানুষ কোত্থেকে হলাম সেই জিনিসটা যদি না বুঝি, সেই জিনিসটা যদি না বুঝি, কখনোই কখনোই আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা করতে পারবো না। সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবেন না যদি তারা আমাকে ক্ষমা না করেন। যারা আমাকে এই দুনিয়া দেখিয়েছেন, যারা আমাকে এই দুনিয়া দেখিয়েছেন, সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না যদি তারা আমাকে ক্ষমা না করে। এখনই সময় আছে, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেন, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নেন। আর বলেন,
মা বাবা, আমি তোমাদেরকে ভালোবাসি। যদি আমি না জেনে না বুঝে কখনো কোথাও ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরই সন্তান, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। আমি রাগ করেছি, ছেদ করেছি, হয়তো মাঝে মাঝে মাথা গরম হয়ে গেছে, কিছু বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এখনই সময়। বাবা, তোমার শক্তি, তোমার পৃথিবী, তোমার ঐতিহ্য, তোমার সম্পদ, তোমার ক্ষমতা, তুমি যা কিছু করছো, তোমার বাবা। মা তোমার এই যে শ্বাস নিচ্ছ না বেঁচে থাকার জন্য, শ্বাস, সেটা হচ্ছে তোমার মা। বাবা যদি চলে যায় তাহলে তুমি এতিম হয়ে যাবে, তখন থাকবে যে তোমার দুনিয়াটা তোমার কাছ থেকে চলে গেছে। যদি মা চলে যায় তাহলে মনে করবে তুমি পৃথিবীতে একত্ব, তোমাকে আর ডাক দেওয়ার কেউই নেই। তখন মনে হবে তুমি পৃথিবী ছেড়ে চলে যাও, তখন তোমার থেকে মনে হবে তুমিও পৃথিবী ছেড়ে চলে যাবে। এখনই সময় আছে, এখনই সময় আছে। বলো মা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। হয়তো কোথাও কখনো ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার প্রতি রাগ করো না, আমার প্রতি রাগ করো না, আমি তোমাদেরই সন্তান। দেখবে তোমার মা হাসি মুখে, তোমার বাবা হাসি মুখে তোমাকে গ্রহণ করবে। আরও সৃষ্টিকর্তার কাছে বলবে, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আমার সন্তানকে তুমি সারা জীবন এমনভাবে চলতে সক্ষম হও, এমনভাবে চলতে তৌফিক দাও। প্রতিটি মা বাবাই চায়, প্রতিটি মা বাবাই চায় যাদের যতটুকু সামর্থ্য আছে তার চেয়ে হাজার গুণ সামর্থ্যর স্বপ্ন দেখে তার ছেলেটাকে মানুষ করতে, তার মেয়েটাকে মানুষ করতে, একজন ভালো ছেলের সাথে তার মেয়েটাকে বিয়ে দিতে, একজন ভালো মেয়ের সাথে তার ছেলেটাকে বিয়ে দিতে, যেন কোনো না যায় সম্পর্ক না হয়, সমাজের কাছে নিজেকে ছোট করতে না হয়। এখনই সময় আছে। হায় রে আফসোস, হায় রে আফসোস, আমরা মানুষ কি করছি। এই পৃথিবী সমগ্র পৃথিবী দেখতে পাচ্ছ শুধু তোমার মা বাবার কারণে, তোমার মায়ের কারণে। যদি তোমার বাবা এই পৃথিবীতে তোমাকে আনার চেষ্টা না করতো, কখনোই তোমাকে বিধাতা সৃষ্টিকর্তা একত্বভাবে তোমাকে পৃথিবীতে প্রেরণ করতো না। তাদের কারণে তুমি এত সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছ। এখনই সময় আছে। হায় রে আফসোস, আমরা কেন বলছি না, আমরা কেন চিৎকার করে বলছি না, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ। এখনই সময় আছে বলে দাও, এখনই সময় আছে। একবার কি বলতে ইচ্ছে হচ্ছে না? বারবার বলো, তারা খুশি হবে। তারা খুশি হলে সৃষ্টিকর্তা স্বয়ং খুশি হবে, তোমার দিকে তাকাবে, সৃষ্টিকর্তা তোমার দিকে তাকাবে। হায় রে আফসোস, হায় রে আফসোস।